তুরস্কের মদ শিল্পের শুরুটা বড় ঐতিহ্যের। শতাব্দীর পর শতাব্দী ধরে আঙুরের বাগান থেকে শুরু হয়ে আসছে মদ তৈরির কাজ। দেশটিতে আঙুর কেবল খাওয়ার জন্যই নয়, মদ তৈরির জন্য বিশ্ববিখ্যাত। সেখানে মদ শুধুমাত্র একটি পানীয় নয়, এটি একটি ঐতিহ্যবাহী শিল্পকর্ম। তবে বর্তমান সময়ে তুরস্কের মদ শিল্প বেশ চাপের মুখে রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসনামলে মদ নিয়ে সরকারের কঠোর বিধিনিষেধ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন মদ প্রস্তুতকারকদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2002 থেকে 2013 সাল পর্যন্ত তুরস্কে মদ শিল্পের পুনর্জাগরণ হয়েছিল। আন্তর্জাতিক বাজারে তুরস্কের মদ উচ্চমানের বলে সমাদৃত হতে শুরু করে। ফরাসি গবেষক পিয়েরে গ্যালেটের মতো গবেষকরা তুরস্কের আঙুরের জাত এবং সেগুলো থেকে উৎপন্ন মদ নিয়ে গবেষণা করেন। আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা তুরস্কের মদের গুণগত মানের প্রশংসা করে বলেছেন যে দেশটি মদ উৎপাদনে চমৎকার সম্ভাবনা রয়েছে। তবে 2013 সালের পর থেকে মদ নিয়ে বিজ্ঞাপন নিষিদ্ধ, উৎসব বন্ধ এবং মদ সংক্রান্ত কোনো ধরনের প্রচারণা করার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে মদ প্রস্তুতকারকরা দেশীয় বাজারে তাদের পণ্য বিক্রি এবং প্রচার করতে সমস্যায় পড়েন। উদাহরণস্বরূপ সালিল নামের এই মদ প্রস্তুতকারক জানান, আমরা মানসম্পন্ন মদ তৈরি করি, কিন্তু দেশে বিক্রি এবং রপ্তানি ক্ষেত্রে সমস্যায় পড়ছি। এছাড়াও সরকারের করনীতি এবং আইনগত বিধিনিষেধ ছোট উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তুরস্কে মদের উপর উচ্চ কর আরোপ করা হয়েছে এবং নতুন আইনের অধীনে উৎপাদক এবং আমদানিকারকদের ভবিষ্যতে কর ও জরিমানা মেটানোর জন্য আর্থিক জামানত রাখতে হয়। এই কঠোর নীতির ফলে তুরস্কের অনেক ছোট মদ প্রস্তুতকারক তাদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন। তবে তুরস্কের মদ শিল্প নিয়ে আন্তর্জাতিক সমালোচকরা এখনও আশাবাদী। তাদের মতে তুরস্কে উৎপাদিত মদ বিশ্বমানের এবং এতে বৈচিত্র্যময় স্বাদ ও গুণমান রয়েছে। তুরস্কের স্থানীয় আঙুরের জাতগুলো থেকে তৈরি হওয়া মদগুলো আন্তর্জাতিক বাজারে সফলভাবে বিক্রি হতে পারে। তুরস্কে প্রতি বছর প্রায় 7,80,00,000 লিটার মদ উৎপাদিত হয়, কিন্তু এর মাত্র 1,80,00,000 লিটার রপ্তানি করা হয়। যদিও তুরস্ক আঙুর উৎপাদনে বিশ্বে 5ম স্থানে রয়েছে, তবে মদ রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান 51তম। তুরস্কের মদ শিল্পের উত্থান পতনের এই গল্প একদিকে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক শাসন ব্যবস্থার দ্বন্দ্বকে প্রতিফলিত করে। তুরস্কের সমালোচকরা বিশ্বাস করেন দেশটির সরকার যদি মদ শিল্পকে সমর্থন দেয় এবং নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে, তবে তুরস্ক আবারও মদ উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হয়ে উঠতে পারে। অর্পিতা জাহান, RTV।